বাড়িঘর যতই থাক শাসক দলের কর্মকর্তা হিসাবেই হোক কিংবা পৌর কর্মচারী, ভাগ নেওয়াটাই যেন অধিকার। আর তাই তো সরকারি আবাস যোজনায় ঘরে মানুষ থাকার লোক না থাকলেও গোডাউন ভাড়ার মোটা টাকা আসছে প্রতি মাসে। অথচ একই ওয়ার্ডে কত মানুষ এখনো পর্যন্ত রয়েছে সরকারি এই প্রকল্প থেকে বঞ্চিত। বেনজির এবং চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর সূত্রাগড় 20 নম্বর ওয়ার্ডের বিসি রায় রোড সংলগ্ন এলাকায়। অভিযোগ, সেখানকার বাসিন্দা রাজু ঘোষ দীর্ঘদিন ধরে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব, পৌর কর্মচারী হিসেবে কাজ করেন শান্তিপুর পৌরসভায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসি রায় রোড রাস্তার পাশে পড়ে থাকা জমিতে 2018 সালে সরকারি আবাস যোজনা তালিকায় নিজের নাম পাকাপাকিভাবে অন্তর্ভুক্ত করিয়ে নেন তিনি। কিন্তু নিজের দুটো বাড়ি ছেড়ে সরকারি এই আবাস যোজনায় থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই পৌরসভারই এক ইঞ্জিনিয়ার ব্যক্তিগত ইমারতি ব্যবসার জিনিসপত্র রেখে ভাড়া বাবদ পেয়ে থাকেন মোটা টাকা। এমনটাই জানা গেছে এলাকা সূত্রে। শাসক দল হোক কিংবা বিরোধী অথবা সাধারণ নাগরিকদের গুঞ্জন এই নিয়ে। তারা প্রশ্ন তুলেছেন, ওয়ার্ডেই কত প্রান্তিক পরিবার রয়েছে যাদের মাথার ওপর এখনো ছাদ জোটেনি। দিনের পর দিন তারা আবাস পেতে ঘুরে বেড়াচ্ছেন সরকারি এ দপ্তর থেকে ওই দপ্তর, অথচ যাদের প্রয়োজন নেই সেই সমস্ত বৃত্তবান মানুষজন শুধুমাত্র দলের প্রভাব খাটিয়ে কিংবা পৌরসভার চাকরির সুবাদে এভাবে যদি সরকারি আবাস নিয়ে ব্যবসায়িক কাজে ভাড়া দেন, তাহলে সমাজের কাজে কোনো বার্তা পৌঁছায়? রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয় কি? আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরুদ্ধে দল বিজেপি সাংসদ। যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর, শান্তিপুর পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর মেম্বার শুভজিৎ দে জানান, বিষয়টি তার সময়কালে নয়, তবে অবশ্যই নিন্দনীয়। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে অভিযুক্ত পৌর কর্মচারী এবং এলাকার তৃণমূল নেতৃত্ব রাজু ঘোষ অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে জানিয়েছেন। বলে পুরসভার সামান্য বেতনে কাজ করেন, সেক্ষেত্রে পরিবারের খরচ জোগাতে সামান্য অর্থ উপার্জন হয় পড়ে থাকে। এই ঘর থেকে সিমেন্ট রাখার ব্যবসা করা অন্যায় কোথায়? তবে ভাড়া দেবার কথা সম্পূর্ণ মিথ্যা। তবে আবাস যোজনার প্রাপ্তি স্বীকারের জন্য সরকারের ফলক কিংবা নীল সাদা রং সম্পর্কে বলেন, একটি কাগজ লাগানো ছিল দেওয়ালে, তা হয়তো উঠে গেছে। নীল সাদা রং তখন করা হতো না। যদিও এই ব্যবসায়িক ঘর নিয়ে এখন চাঞ্চল্য শান্তিপুরে। দেখুন, এ বিষয়ে আমি অবগত নই এবং যদি এটা হয়ে থাকে এটা অত্যন্ত দুঃখজনক, কেননা এরকম হওয়া উচিত নয়। গরিব মানুষকে বসবাস করবার জন্যেই সরকার এই বাড়ি দিচ্ছে। সেক্ষেত্রে এই বাড়ি সম্ভবত আপনি যার নাম বলছেন 18 সালে হয়তো তিনি এই বাড়ি পেয়েছিলেন। আমি সেই সময় ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি ছিলাম না। আমি ওই ওয়ার্ডে আপনার 2022 সাল থেকে জনপ্রতিনিধি হিসেবে রয়েছি। তবে এই জিনিসটা হলে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ দেখা উচিত, আমরা দেখব, কেননা এই জিনিস পৌরসভার এক পৌরকর্মী, তিনি তৃণমূল নেতাও বটে। বেশ কয়েক টার্ম আগে, 3টে টার্ম আগে সম্ভবত একটা ঘর পেয়েছিলেন, সরকারি আবাস যোজনার ঘর। সেই ঘরে কোনোদিন বসবাস করেননি, সিমেন্ট রেখে ব্যবসা চালাচ্ছেন। কি বলবেন? তৃণমূল যে স্বজন পোষণ করে, এটা তার একটা চূড়ান্ত উদাহরণ। এইরকম উদাহরণ সারা বাংলা খুঁজলে হাজারো হাজারো মিলবে। প্রকৃতপক্ষে যারা গৃহহীন, দরিদ্র, এসসি এসটি, আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজ, তারা ঘর পাচ্ছে না, কাটমানি দিতে পারছে না। আমি যতটুকু দেখেছি ওই ঘরটাতে কেউ বসবাস করে না, এবং আমার নজরে যাতায়াতের পথে আমার নজরে প্রায় পড়তো যে ওখানে সিমেন্ট টিমেন্ট সব থাকতো ঘরের মধ্যে, মানে লোড আনলোড সব হতো ট্রাক্টর দিয়ে। এটা আমার নজরে পড়তো, বহুবার পড়েছে। এবার তাতে আমার মনে হয়েছে যে ওই ঘরটা বোধহয় গোডাউন পারপাস হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ওটা সরকারি আবাস যোজনার ঘর। হ্যাঁ, ওটা দেখে খারাপও লাগে যে একটা অনেক সাধারণ মানুষ আছে ওয়ার্ডে যারা প্রকৃত মানে ঘর থেকে, মানে এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। সেই জায়গায় একটা ঘর, ওনার ঘর আছে, আমি যতটুকু জানি ওনার ঘর আছে এবং পাকা ঘরই আছে। তা সত্ত্বেও উনি যখন এখানে একটা ঘর পেয়েছে, সে ওনার নামেই হোক বা ওনার বাবার নামে, যার নামেই হোক না কেন, যখন একটা ঘর পেয়েছে, তখন এই ঘরটা ওনার যখন কাজেই লাগে না, তাহলে এই ঘরটা না নিয়ে উনি অন্য কোনো উপভোক্তা আরও যারা রয়েছে সাধারণ মানুষ, তাদেরকে দিতে পারতেন।